সাক্ষ্য সদা যায় আমাদের গৌরে গৌরে রে আমাদের নিতাই এলো রে গৌরে রে আমাদের নিতাই এলো রে। আচ্ছা এই দিনটা যেদিন শেষ হয়ে যাবে কবে? কাল বাদ পরশু হয়ে যদি মন খারাপ হয় তাহলে জানবে ভক্তির উদয় হয়েছে। দু তিন দিন ভালোই ফিরে গো, ভগবানের সেবা করছিলাম, হ্যাঁ ওখানে আরতি হচ্ছিল, দর্শন করছিলাম, ওখানে গান হচ্ছিল, পাঠ হচ্ছিল, শুনছিলাম, ভক্তরা দর্শন করছিলাম। এটা যদি মন খারাপ হয় তাহলে জানবেন গৌরের প্রতি প্রেম জেগেছে। আর হলে তো হলে বার হবে, তাহলে প্রেমটা সেভাবে জন্ম হয় না। গৌরে রে আমাদের নিতাই এলো রে 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 গৌরে রে সোনার নদিয়া রূপ শব্দ শোনা যায় আমাদের গৌরে রে গৌরে রে সোনার নদিয়া জয় জয় চাঁদ কি জয় জয় শ্রী গৌর চাঁদ কি জয় জয় ভক্ত শ্রোতা কি যারা মনোযোগ দিয়ে শুনছে না তাদের জয় কি তাদের জয়, যারা ঘুমিয়ে যাচ্ছে তাদেরও জয়, তাদেরও জয় দিতে হবে, কারণ জয় দিলেই তো জয়ী হবে। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের এখানটা হচ্ছে নবদ্বীপ ধাম, কারণ আপনারা মহারাজদের পাঠগুলো যখন শুনবেন, আমি শুনেছি সেই মহারাজদের প্রত্যেকটা পাঠের মধ্যে দেখবেন অনেক সময় বলে থাকে যে প্রত্যেক দিন কোনো না কোনো ব্রহ্মাণ্ডে ভগবানের জন্ম হচ্ছে, কারণ আমার একটা ব্রহ্মাণ্ডের মধ্যে বাস করছি, এই একটা পৃথিবীর একটা ব্রহ্মাণ্ড, ভগবানের একটা লোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি, তাহলে কোনো না কোনো ব্রহ্মাণ্ড ভগবানের প্রত্যেক দিন জন্ম নেওয়া হচ্ছে, প্রত্যেক দিন। তাহলে আজকে আমাদের এটা হচ্ছে নবদ্বীপ ধাম বলতে পারে, কারণ যেখানে হয় নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। আজকে এটা যে আমাদের গৌরের দেশে এসেছি, গৌরের কাছে এসেছি, এটা হচ্ছে ধাম। তো বাবা এই কলিযুগে বর্ধমান জেলার গ্রামটার নাম হচ্ছে শ্রীখণ্ড গ্রাম। সকলের খুব শোনা লীলা, ভগবানের লীলাটা হচ্ছে খুব সকলের শোনা, এই লীলাটা হরদম শোনা যায় কোথাও না কোথাও, কেউ না কেউ, কারণ এই লীলাগুলো খুব ভাইটাল লীলা, এইগুলো গাইবে, এইগুলো গাইতে শুনতে ভালো লাগে এবং আমারও গাইতে ভালো লাগে, কারণ ভগবানের কথা কোটিবার শুনলেও পুরনো হয় না, ভগবানকে ডেলি দর্শন করি পুরনো হয় না, ঠিক তাই আজকে যে লীলা আস্বাদন করবো শ্রী রঘুনন্দন, লীলার নাম শ্রী রঘুনন্দন। তো জায়গাটা হচ্ছে, জেলাটা হচ্ছে শ্রী পূর্ব বর্ধমানের মধ্যে শ্রীখণ্ড গ্রাম, এটা আমাদের বীরভূম জেলার মধ্যে শিউরি, শিউরির মধ্যে মৌলিকগুলো কাহার পাড়া, যেমন একটা পাড়া, সেটা যে বর্ধমান জেলার মধ্যেই শ্রীখণ্ড বলে একটা গ্রাম আছে। মন দিয়ে শুনতে পারবো, খুব বেশি বড় করবো না, খুব ছোটোর মধ্যেই করবো, কারণ আর সব থেকে বড় কথা হচ্ছে এই আমাদের শত্রুর সামনে বাজাচ্ছে আমার দলের শত্রু, দলের শত্রু পরে বলবো কত বড় শত্রুহীন কাজ করেছে আমাদের সঙ্গে, গ্যাদ্দারি বেঈমান,
যাই হোক পরে বলবো। তো সেই শ্রীখণ্ড গ্রামে দুইজন ভক্ত থাকে বাবা, দুই ভাই। এদিকে মুখটা দেখাচ্ছি। দুই ভাইয়ের নাম হচ্ছে, দাদার নাম মুকুন্দ সরকার আর ভাইয়ের নাম নরহরি সরকার। দুই ভাই একদিন ঠিক করে দেখলো, ঠিক করেই নিল যে আর সংসারে থাকবো না, সংসারে থাকবো না। কোথায় চলে যাব? আমার গৌরহরির কাছে চলে যাব, নবদ্বীপ ধামে। সেই নবদ্বীপ ধামে চলে যাব, সংসার আর থাকবো না। কারণ আমি যেই মনুষ্য দেহটা পেয়েছি কি কোর জন্য এটা আগে জানতে হবে। এই মনুষ্য দেহটা পেয়েছি একমাত্র কৃষ্ণ ভজন করার জন্য, তারপর বাকি সব কিছু করবেন। আপনি সংসার করবেন না, সংসার করুন, কিন্তু কৃষ্ণ ভজন নিয়ে সংসার করতে হবে। সংসারের মধ্যে কৃষ্ণ সেবা থাকবে, সেটাই হচ্ছে সংসার। কৃষ্ণকে বাদ দিয়ে সংসার নয় বাবা, সেটা অসার, যার কোনো কাজে লাগে না। এই দিকটা আমার অসার, একবারই দিলেও লাগবে না, এক বালতি জলও তুলতে পারবো না, এই দিকটা আমার অসার। ঠিক সেরকম সংসারটা যদি সার করতে চান তাহলে কৃষ্ণকে আগে ভালোবাসতে হবে। তারা ঠিক করে নিল দু ভাইয়ে যে আমরা চলে যাব কোথায় না, মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে গিয়ে আমরা সকলেই দুই ভাই আমরা আরো ভক্তদের সঙ্গে আমরা আনন্দ করব, ভগবানের কাছে থেকেই যাবো, আর আসবো না। তখনকার দিনে এত বাবা দেখার মতন মোটর সাইকেলও ছিল না, তখনকার দিনে এত সাইকেল গাড়ি ঘোড়াও ছিল না। তখনকার দিনে মাইলের পর মাইল পায়ে হেঁটেই মানুষ চলে যেত। তারা দুই ভাই ঠিক করলো আমরা নবদ্বীপ যাবো, কিসে না হেঁটে হেঁটে চলে যাবো। কোথায়? সে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে হাঁটা দিল। একদিন না একদিন ঠিক পৌঁছাবো এই বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর গঙ্গার এপারে যখন দেখছে, সেই সুরধনীর গঙ্গার তীরের এপার থেকে দেখছে যে ওপারে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে প্রভাতী কীর্তন করছে। পৌঁছে গিয়েছে গঙ্গার এপার থেকে দেখছে যে দাদা দুই ভাই গিয়েছে সংসার ছেড়ে ভগবানের চরণে আশ্রয় নেবে বলে। দাদা ওই দেখো মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে লীলা করছে। কোথায় না সেই সুরধনী গঙ্গার এপার থেকে দর্শন করছে। কি বাসুর তীর মহাবিল সমবয় লোক সঙ্গে। কি বাসুর তীর মহাবিল সমবয় সমভয় লোক সঙ্গে খোল কর হরি হরি ধ্বনি হরি হরি ধ্বনি খোল কর হরি 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 হরি
দাদা কি বলছো তুমি? ওই তোমার গোড়াই নাচে? না না না, গোড়া নাচেনি, ওই তো আমার রাই নাচে। কারণ গৌরহরি হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। তো ওনাকে এক ভাই দেখছে গৌর নাচছে, এক ভাই দেখছে রাধারানী রায় নাচছে। ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে। না 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 না, ওই তো যে গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। একজন বলছে গোড়াই নাচে মানে গো, একজন দেখছি ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো যে গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে। অন্তরে শ্যাম নাচে, অন্তরে শ্যাম নাচে, বাইরে আমার গোড়াই নাচে, অন্তরে শ্যাম নাচে। আহা নাচিয়া নাচিবে বলে, ওই তো গোড়াই নাচে, নাচিয়া নাচিবে বলে, ওই তো গোড়াই নাচে, নাচিয়া নাচিবে বলে, ওই তো গোড়াই নাচে, নাচিয়া নাচিবে বলে, ওই তো গোড়াই নাচে। একজন দেখছে গোড়াই নাচে, একজন দেখছে রাই নাচে, কিন্তু দুজনে ঠিকই দেখছে। কারণ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, ঠিকই দেখছি। যার যেমন ভাব আর তেমনই লাভ। ঠিক ঠিক গঙ্গার পার থেকে দর্শন করলো, গঙ্গার ওপারে যখন চলে গেল, গঙ্গার ওপারে গিয়ে মহাপ্রভুর শিবাস আঙিনায় বিশ্রাম করছে। শিবাসের দৌড় দাঁড়িয়ে দুই ভাই ঠেলাঠেলি করছে ঢোকার জন্য, আরো ভক্ত দাঁড়িয়ে আছে। কীর্তন শুনতে গেলে একটু মন দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না কথাগুলো। মনটা যদি ডালের দিকে চলে যায়, ডালটা বসানো আছে নাকি, ডালটা নষ্ট হয়ে যাবে নাকি, ডাল নষ্ট হোক, মন নষ্ট করে লাভ নেই। মনটা যেন ডাল ছেড়ে দেবো, গরম জল ঢেলে দেবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো দুই ভাই ভগবানের কাছে, মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য ঠেলাঠেলি করছে। ঠেলাঠেলি করতে করতে মহাপ্রভু তো অন্তর্যামী, ভগবান হচ্ছে অন্তর্যামী, সব